আজকে আমরা এখানে আমরা সিএম স্যারের এখানে অনুরোধ যে আমরা মেডিকেল কলেজটা যাতে আমরা চণ্ডীপুর বাগানে দেওয়ার লাগে আমরা পুরা চণ্ডীপুরবাসীর থেকে অনুরোধ করলাম যাতে মেডিকেল কলেজটা আমরা চণ্ডীপুর বাগানে হয়। কারণ এখানে আমার জায়গা আছে, সিএম স্যারে কইছেন যে 150 বিঘা জমিন দেওয়ার লাগে, যার কারণে 150 বিঘা জমিন আমার চণ্ডীপুর বাগানে অ্যাভেলেবল আছে। তো যার কারণে আমরা পুরা চণ্ডীপুর গ্রামবাসী থেকে অনুরোধ রয়েছে যে যাতে আমরা মেডিকেল কলেজটা আমরা চণ্ডীপুর বাগানে হোক। আপনারা বাগান কর্তৃপক্ষ তারা বাগান কর্তৃপক্ষ থেকে আমরা সবাই এটা কইরাম জানাই সিএম স্যার। আমরা সিএম স্যারের কাছে যে মানে অনুরোধ করতাম যে এটা বাগানিরা তো মানে বাগানিরা মানুষের লাগে ভালো হইব বা সবের লাগে এটা ভালো হইব, মানে মেডিকেলটা হইলে মানে এটা আমরা সিএম স্যারের কাছে আমরা অনুরোধ। 150 বিঘা জমি প্রয়োজন এখানে আছে। আপনারা সবাই মিলে এখানে দিবেন। আমরা এই চণ্ডীপুর বাগানের মানে একটু পাশে আমরা বস্তির মানুষ, আর এখানে বাগানের মানুষ, বাগানের বস্তির মিলাই আমরা সবে মিলিয়ে চাই যে আমরা চণ্ডীপুর বাগানে এই মেডিকেল কলেজটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা যে কোনো প্রকারে আমরা এই চণ্ডীপুর বাগানে দিলে আমরা বাগানের উন্নতি এবং প্লাস আমরা বস্তিরও উন্নতি এবং আমরা এই এন্টায়ার এলাকার উন্নতি হইব। আমরা মানে বিশেষ করে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে এই চণ্ডীপুর বাগানটা বেশি পিছু পড়া পড়ে গেছে। এর কারণে আমরা তার কাছে অনুরোধ যে অতি সত্তর তাই আমরা চণ্ডীপুর বাগানে এই কলেজটা দেওয়ার জন্য তার কাছে আকুল আবেদন রইল। আমরা জনতা দল ইউনাইটেড থেকে আপনার 16/9/24 তারিখে আমরা ডিসি স্যারের কাছে দেখা করে আমরা একটা মেমোরেন্ডাম স্মারকপত্র দিই। এই স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে আমরা বাগান কর্তৃপক্ষের সঙ্গে ও বাগান ম্যানেজারের সঙ্গে আলোচনা করে আমরা বাগানের ইনচার্জ যিনি আছেন কবির আহমেদ লস্কর, ওনার সঙ্গে আমরা আলোচনা হয়েছে আমাদের জেডিইউ দলের, এবং আমি চণ্ডীপুর বাগানে 52 জন দিয়ে একটা ডিমান্ড কমিটি বানিয়েছি, সব কাস্ট মেনটেন করে, SC ST OBC যারা আমাদের বাগানের শ্রমিক আছে ওনাদের জোরালো যাবে যে আমাদের চণ্ডীপুর যে পিছপড়া অঞ্চল যেটা বাগান, এই বাগানে আমাদের মেডিকেল কলেজটা হতেই লাগে। কি হবে না? আজকে আমরা জনতা দল ইউনাইটেড থেকে ডিসির সঙ্গে দেখা করার সঙ্গে ডিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের মহামান্য আমাদের সার্কুল অফিসার আব্বাস মির্জা আহমেদ ওনাকে আমরা দেখা করেছি, ওনার সাথে উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই 150 বিঘা জমির ব্যাপারে যে বাগান কর্তৃপক্ষ যে ডিসি স্যারের কাছে যে মেইল দিয়েছে যে বাগান ইন্টারেস্ট আছে, আমরা আমাদের জনতা দল ইউনাইটেড এবং এই চণ্ডীপুর বাগান ডিমান্ড কমিটি থেকে আমরা বলছি যে ডিসি স্যার এখানে এসে আমাদেরকে যে যেটা জায়গা 3টা জায়গা আছে, 3টা জায়গার মধ্যে যেটা সুইটেবল হবে বাগান কর্তৃপক্ষ তা দিয়ে দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তাই আমরা এখানে বলতে চাই যে হাইলাকান্দি চণ্ডীপুর বাগানে যদি হয় তাহলে এটা হলো হাইলাকান্দির মিডিল এরিয়া, এখানে প্রায় 9টা রাস্তার কমিউনিকেশন আছে এবং আমরা যে আমাদের এমপি কৃপানাথ মাল্লা এবং বিজেপির সব দল মত নির্বিশেষে সবাইকে আমি বলছি আলগাপুরের স্বার্থে আপনারা এগিয়ে আসুন, কেননা আমাদের আলগাপুরে একটি মেডিকেল কলেজ, তা আলগাপুরের গোটা এরিয়াটা আলগাপুর কাটলিছলা হয়ে গেছে, প্রায় লাখ লাখ মানুষের একটা সমস্যা আছে, বাগানের একটা সমস্যা আছে, বাগানের শ্রমিকরা আপনার রীতিমতো ট্রিটমেন্ট পায় না এবং প্রায় 10,000-এর অধিক বাগানের শ্রমিক আছে মার্গনপুর এবং চণ্ডীপুর বাগান নিয়ে। যাই হোক, আমি আমাদের দল থেকে যতটুকু সম্ভব আমরা এই প্রয়াস চালিয়েছি এবং আমাদের চণ্ডীপুর বাগানের যত শ্রমিক আছেন এবং হাইলাকান্দির আলগাপুরের পার্টিসরের সব জনগণকে আমি আহ্বান করছি যে আমাদেরকে আপনারা সহযোগিতা করুন এবং এই মেডিকেল কলেজ করতে যত ধরনের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রইল চণ্ডীপুর বাগানো মেডিকেল কলেজ দিলে অনেক সুবিধা হয়েছে। আর চণ্ডীপুর বাগানো এমন নিম্ন স্তরের মানুষ আছে যারা মেডিকেল কলেজ শিলচর মেডিকেলে যাইতে পারে না, রাস্তায় তারা প্রাণ নাশ আর সবর এই এলাকাত সর্বশ্রেণীর মানুষ আছে, সবর সুবিধা মেডিকেল কলেজটা দিলে অনেক ভালো। আমার